গরমে পুড়ছে দেশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ছিল ৪২.৮ ও রাজশাহীতে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ, অসুস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। গরমের কারণে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সূর্য যেন সব রাগ ঝাড়ছে আপন মনে, জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাচ্ছে সবকিছু, এমনটাই জানান দিচ্ছে চলতি মৌসুমের তাপমাত্রা। প্রতিদিন রেকর্ড গড়ছে একের পর এক। আজ এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪২.৭ ও যশোরে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের ইতিহাসে টানা তাপদাহের রেকর্ড ভেঙেছে কয়েকদিন আগেই। রেড অ্যালার্ট জারি হয়েছে চতুর্থবার। প্রচন্ড রোদ আর বাতাসের আর্দ্রতায় চরম বিপাকে জনজীবন। কিছুই খাইতে পারি না, কিছু খাইলে আর গাড়ি চালানো যায় না, অতিরিক্ত গরম, রিক্সা চালানো সম্ভব না। এখন যদি একটা গাছ থাকতো, মানুষে আম খাইতো, পাতা দিত, ছায়া নিত, শ্বাস প্রশ্বাস নিত, কিন্তু এই জিনিসটা তো আর হইতো না। তীব্র এই গরমে চলছে শিক্ষা প্রতিষ্ঠানও। অসহনীয় এই তাপে নড়াইলে অসুস্থ হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। যদিও শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, তবে দেশের তাপমাত্রা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল বন্ধ থাকবে এবং যদি কোনো স্কুলে আবার এসির ব্যবস্থা থাকে তারা স্কুলে ক্লাস নিতে পারবেন, এবং যদি কোনো পরীক্ষা থাকে, কোনো পাবলিক পরীক্ষা থাকে, সে পরীক্ষাগুলোও নিতে পারবেন। তবে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে খানিক সময় একটু স্বস্তি মিললেও মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তীব্র তাপদাহ দেখবে পুরো দেশ। এই যে বিদ্যমান তাপপ্রবাহ ১ মে ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ২ তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা ৪ থেকে ৫ দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। ৭ বা ৮ তারিখের পর আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে এই এক্সট্রিম ইভেন্টের পূর্বাভাস আপনাদেরকে অবহিত করা হবে। এমন অবস্থায় সবাইকে বাড়তি স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।